গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। পাশাপাশি তার সাথে বিভিন্ন এক্সামের ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে থাকো। আর আমি তোমাদের ম্যাথের ক্লাসটা নিই। ম্যাথের এখন যে টপিকটা চলছে সেই টপিকটা হলো লাভ এবং ক্ষতি। লাভ এবং ক্ষতির 5টা ক্লাস অলরেডি তোমরা পেয়ে গেছো, আশা করি তোমরা সবাই দেখেছো। আজকে আমি 6 নম্বর ক্লাস তোমাদের সাথে আলোচনা করব। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের ক্লাসগুলি যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বেসিক টু অ্যাডভান্স একদম কনসেপ্ট ফুল ক্লিয়ার করেই তোমরা কি প্রত্যেকটা টপিক বুঝতে পারবে। আজকের আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তোমাদের ফিডব্যাকটা কমেন্টে জানাবে। আমি তোমাদের ফিডব্যাক অনুসারেই ক্লাসগুলি নেব। ঠিক আছে, প্রথমে আমরা প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কের আনসারগুলি দেখে নিই। 2টা কোশ্চেন ছিল, তোমরা দেখেছি প্রথমে সবাই কয়েকজন এই সেকেন্ড কোশ্চেনটার আনসার কমেন্টে দিয়েছো, আমি খুবই খুশি হয়েছি। আর তোমরা যদি এরকমভাবে কি প্র্যাকটিস করে কমেন্টের মাধ্যমে দাও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আমার ক্লাসগুলি তোমাদের হেল্প করছে কি না। ঠিক আছে, তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটার আনসার হবে অপশন সি 26 হোল 5/16%। আর দ্বিতীয় যে কোশ্চেনটা এটার আনসার হবে অপশন এ 12% ক্ষতি। ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে, কারোর ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। চলো আজকের যে নতুন ক্লাসটা, এই ক্লাসটা আমি শুরু করি। আজকের টপিকটাও খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? মানে বলেছে যে একটি মানুষ একটি রেডিও যদি 5% লাভে বিক্রি করে আর তার সাথে যদি আরো 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, 24 টাকা যদি বেশি দাম দিয়ে বিক্রি করতো, তাহলে সেই 5% গিয়ে হবে 8%। তাহলে এখন এই যে কোশ্চেনটা থেকে আমাকে বের করতে বলেছে তার ক্রয় মূল্য কত, মানে প্রথমে সে এই রেডিওটাকে কত টাকা দিয়ে কিনেছে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কিভাবে করবে আমি আগে বেসিকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, যদি আমি ক্রয় মূল্য সিপি যদি আমি x টাকা ধরে নিই, ঠিক আছে, সিপি কত টাকা ধরলাম? x টাকা। তো এই হিসাবে আমি ক্রয় মূল্যটা এক্স এর ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন ফর্ম করছি। তোমরা দেখো, যদি x টাকা সিপি হয় তাহলে যদি 5% লাভ হয় তাহলে তার এসপিটা কত হবে? 5% লাভে এসপি হবে x ইন্টু 105/100। ক্লিয়ার? আর যদি 8% লাভে আমি এসপি বের করি, 8% লাভে হবে x ইন্টু 108 মাইনাস 100। ক্লিয়ার? এখন এই এসপি আর এই এসপির মধ্যে ডিফারেন্স কত টাকার? 24 টাকার। বুঝতে পেরেছ? যদি আমি 5% লাভে বিক্রি করি তাহলে আমার এসপি হলো এটা, যদি আমি 8% লাভে বিক্রি করি তাহলে আমার এসপি হয় এটা। এখন এই এসপিটা থেকে এই এসপিটা কতটুকু বেশি হবে? 24 টাকা বেশি হবে, কারণ তারা বলেই দিয়েছে যদি আমি 24 টাকা বেশি বিক্রি করি, 24 টাকা বেশি যদি বিক্রি করি তাহলে আমার এসপি কত হবে? এটা হবে 8% লাভের। ক্লিয়ার? তাহলে আমি এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি এটা লিখতে পারি যে x ইন্টু 108/100 মাইনাস x ইন্টু 105/100 ইকুয়ালস টু 24। এখন এটাকে থেকে যদি আমি কমন নিই, x কমন যায়, তাহলে 100 108/100 মাইনাস 105/100 ইকুয়ালস টু 24। x ইন্টু 100 আর 108 থেকে 105 চলে গেলে 3 ইকুয়ালস টু 24। এখন এটা থেকে যদি আমি x বের করি, x ইকুয়ালস টু 24 ইন্টু 100 ডিভাইডেড বাই 3। এখন 3 দিয়ে 24কে কাটলে হবে 8, আমার x এর ভ্যালু হবে 800 টাকা। মানে আমার সিপি কত?
800 টাকা। সিপি কত হবে? 800। অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। এই কনসেপ্টটাতে যদি কেউ সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? এখন এই অঙ্কটাই আমি তো পরীক্ষা হলে এত লেংদিভাবে করবো না। এখন দেখো, প্রথমে তার লাভ হয়েছে 5%, সেকেন্ড টাইম তার লাভ হয়েছে 8%, আর এখান থেকে এখানে যে টাকার যে ডিফারেন্সটা এটা হলো 24 টাকা, ঠিক আছে? এখন আমি যদি সিপি আমার যদি এক্স হয়, আমি দেখো তো আমি এটা বলতে পারি কিনা যে 5% লাভ থেকে 8% লাভ মানে এক্সট্রা কত লাভ হয়েছে? 3%। এই 3% লাভ যে হয়েছে এই লাভটা কত টাকার সমান? 24 টাকার সমান। কারণ প্রথমে যে 5% ছিল এর থেকে যে 8% হয়েছে, এই 5% টু 8% যাওয়ার জন্য আমার কত টাকা বেশি দিতে হয়েছে? 24 টাকা দিতে হয়েছে। তাহলে আমি এটা লিখতে পারি কি, দেখো তো, এক্স এর 3% মানেই হলো আমার 24 টাকা। সিপির 3% মানেই আমার 24 টাকা। আমি এটা বলতে পারি, কারণ এই 24 টাকাটা কতটুকু ডিফারেন্স? 5% থেকে 8% যাওয়ার জন্য যে এক্সট্রা টাকা দিতে হয়েছে এটা। 5% টু 8% যেতে মানে 3% ইনক্রিজ করতে আমার কত টাকা দিতে হয়েছে? 24 টাকা। মানে আমার সিপির 3% মানে কি? 24 টাকা। এটা লেখা যায়। এখন দেখো, এক্স ইন্টু 3/100, পার্সেন্টেজ সরিয়ে দিলাম 24। তাহলে এক্স ইকুয়ালস টু 24/3 ইন্টু 100, 3 দিয়ে কাটলে 800। ক্লিয়ার? এখন দেখো এই জিনিসটাকে আরো যদি সিম্পলিফাই করি, আমার কোশ্চেনটাতে ছিল যে 5% থেকে প্রফিট 5% থেকে চেঞ্জ হয়েছে প্রফিট 8%, মানে আমার কতটুকু জাম্প হয়েছে? 3%। ক্লিয়ার? কত টাকার? এখন এই 3%টা কত টাকার জন্য হয়েছে? 24 টাকার জন্য হয়েছে। তাহলে আমার সিপি ইকুয়ালস টু হবে, সিম্পলি হবে, সিপি ইকুয়ালস টু হবে 24 ইন্টু 100/3। সিপি ইকুয়ালস টু হবে 100/3। 3 দিয়ে কাটলাম, 8 আসবে, 800। বুঝতে পেরেছো? আমার টাকাটা মানে আমার অ্যামাউন্ট ইন্টু 100 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। এটা যদি আমি বলি, এটা আমার শর্টকাট ফর্মটা সিপি বের করার জন্য। অ্যামাউন্ট ইন্টু 100 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই হলো পরবর্তী সময়ে কতটুকু বৃদ্ধি পেয়েছে, আর এক্স হলো প্রথমে কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে। ঠিক আছে, প্রথম পার্সেন্টেজ আর দ্বিতীয় পার্সেন্টেজ। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই আমি। অঙ্ক আরো করো, অঙ্ক করতে করতে দেখবে একদম ইজি মনে হবে। এক ব্যক্তি 1/6% লাভে একটি টেবিল বিক্রি করে, আরও 1250 টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রি করলে 19% লাভ হতো, তবে টেবিলের ক্রয় মূল্য কত? সিপি বের করতে বলেছে। এখন প্রথমে লাভ হয়েছে কত? 6/1/2%। এটাকে লেখা যায় 13/2%। পরে লাভ হয়েছে 19%। এখন আমার সিপির কনসেপ্টে, সিপি অ্যামাউন্ট কত? 1250 ইন্টু 100 ডিভাইডেড বাই মাইনাস হবে 19 মাইনাস 13/2। এটাই, বা আমি যদি ডিফারেন্সটা কত এটা বের করি, এখান থেকে এটা চলে এসেছে, আর এই দুইটার মধ্যে ডিফারেন্স কত হবে? 19 মাইনাস 13/2 ইকুয়ালস টু কত হবে তাহলে? 38 মাইনাস 13 ডিভাইডেড বাই 2, 5 টু 25 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 1250 ইন্টু 100 ডিভাইডেড বাই 25/2
এটাকে যদি আমি সিম্পলিফাই করি 1250 ইন্টু 100 ডিভাইডেড বাই 25 ইন্টু 2, 25 দিয়ে এটাকে কাটলে 4 হবে। 1250 ইন্টু 8, ক্লিয়ার? তাহলে 5 8 40 শূন্য, হাতের হলো 4, 8 2 16, 20 শূন্য, হাতের হলো 2, 8 9 10, একটা 0 হবে, মানে 10,000। আমার আনসার হবে 10,000, মানে অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। কি করেছি? অ্যামাউন্ট ইন্টু 100 ডিভাইডেড বাই ডিফারেন্সটা, কারণ এখানে কি লাভ হয়েছে, লাভ থেকে লাভ, ঠিক আছে? প্রথমে লাভ ছিল এত, পরে লাভ হলো এত, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? মাইনাস করে দিলে আমার ডিফারেন্সটা বেরিয়ে যাবে। ওই ডিফারেন্স পার্সেন্টেজটাই কার সমান? সিপির 1250, এই টাকাটার সমান হবে। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রি করে। কত পার্সেন্ট লাভে? 5% লাভে একটি বই বিক্রি করে। যদি 17 টাকা বেশি দেয়, যদি 17 টাকা বেশি দেয়, তার লাভ হবে 15%, মানে কতটুকু লাভ হয়েছে? 10%। আর 10% সিপির কার সমান? 17 টাকার সমান, মানে সিপি ইন্টু 10% ইকুয়ালস টু 17 টাকা, এটা বলা যায়। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি হবে? 17 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, 0 0 কাটা, 170, 170 টাকা, মানে সিপি হবে আমার 170, মানে অপশন বি আমার রাইট অপশন। দেখেছো আস্তে আস্তে তোমরা যখন বেসিক থেকে আমি যখন অ্যাডভান্সের দিকে যাচ্ছি, কত অঙ্কটা কত ইজি এবং কত ছোট হতে চলছে। তোমরা যখন এরকম প্র্যাকটিস করবে, তোমরা আরো ইজি ভাবে, আরো স্টেপ জাম দিয়ে, আরো শর্টকাটে অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এখন একটা ক্ষতির অঙ্ক। এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রি করে। 8% ক্ষতিতে, মানে -8% ক্ষতিতে বিক্রি করে। আর এখান থেকে যদি 120 টাকা বেশি দেয়, 120 টাকা যদি বেশি দেয়, তাহলে 7% লাভ হবে, 7% লাভ। তাহলে দেখো -8 থেকে 7% লাভ, এটার ডিস্টেন্সটা কতটুকু? আমরা নাম্বার লাইনে জানি, এখানে যদি 0 হয়, এখানে যদি 8 হয়, এখানে হবে 7, তাহলে এটা হবে +7, এটা হবে -8। তো এখান থেকে এখানে কতটুকু হবে? এখানে অবধি 8 প্লাস আরো 7, মানে 8 + 7, আমি যদি এটা বলি। বুঝতে পেরেছ? -8 থেকে 8 এর যে ডিফারেন্সটা বা ডিস্টেন্সটা, এটা কত? 8 + 7। কারণ -8 থেকে 0 অবধি আসবো, মানে কত? 8 ইউনিট। তারপর 0 থেকে আবার 7 অবধি যাবো, মানে আরো এক্সট্রা 7 ইউনিট, মানে টোটাল হবে 13 ইউনিট। মানে আমার ডিফারেন্সটা কত? 13। আমাকে 13 ইউনিট স্টেপ, 13টা স্টেপ জাম্প দিয়ে আমি কি +7-এ পৌঁছাবো। বুঝতে পেরেছ? তার মানে হবে এই যে 13%-এর যে ডিফারেন্সটা, এই 13%-এর ডিফারেন্সটা কার সমান? সিপির 13% সমান সমান কত হবে? 120 হবে। এর মানে আমি লিখতে পারি সিপি এর 13% ইকুয়ালস টু 120। এর মানে সিপি ইজ ইকুয়াল টু 120 ইন্টু 100/13। সরি, এখানে আমি 13 বলছি বারবার, এটা 13 না, এটা 15 হবে। সরি, একদম সরি, 15। এটা 15% হবে, ডিফারেন্সটা হবে 15%। সরি, 120, 120 ইন্টু 100/15%। 5 দিয়ে কাটলে 20, এখানে হবে 3, এখানে 3 দিয়ে কাটলে হবে 40। 20 ইন্টু 40 বা 40 ইন্টু 20 হবে কত? 800। আমার 800 হবে রাইট অ্যান্সার। কোনটা আমার? অপশন বি হবে আমার তাহলে কি রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, বা তোমাদের যে ডাউট সলভের গ্রুপটা ওটার মধ্যে জানাতে পারো। আমি তোমাদের গ্রুপের মধ্যে বুঝিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে। গাড়িটি 1494 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 12% লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রি করে, এখান থেকে যদি আমি 1494 টাকা এক্সট্রা দিতাম তাহলে কি লাভ হতো? কত পার্সেন্ট? 12% লাভ হতো। এখন তাহলে এই ডিফারেন্সটা কত হবে? 22। দাঁড়াও 1 মিনিট, এখানে একটু প্রশ্নটার মধ্যে ভুল আছে। এখানে হবে 12 হোল 1/2। 12 হোল 1/2। 12 হোল 1/2% লাভ হতো, তার মানে 12 হোল 1/2 মানে 25/2%। তাহলে এই ডিফারেন্সটা কত হবে? এই ডিফারেন্সটা হবে 10 + 25/2 মানে হবে 20 + 25/2, 45/2%। এই যে 45/2%, এই পার্সেন্টেজটা কার? সিপির। 45/2% সমান সমান কত টাকা হবে? 1494 টাকা। মানে সিপি এর 45/2% ইকুয়ালস টু কত হবে? 1494 টাকা। এর মানে আমার সিপি কত হবে? সিপি ইকুয়ালস টু 1494 ইন্টু 100 × 2 / 45। ক্লিয়ার? এখন 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে যদি কাটি 3, 3 দিয়ে এটাকে কাটলে হবে 9, সরি 498। আর যদি 3 দিয়ে আবার এটাকে কাটি তাহলে হবে 166। তাহলে আনসারটা দাঁড়াবে 166 ইন্টু 20 ইন্টু 2। ক্লিয়ার? আর আমি যদি রাফে করি তাহলে হবে 166 ইন্টু 4 দিয়ে যদি করি, কারণ এখানে 20-র মধ্যে জিরোটাকে আমি কাউন্টে আনছি না, তো 2 2 4, তার জন্য 4 দিয়ে 4 হাতের হলো 2, 6 হাতের হলো 2, 6 664। তাহলে আমার আনসারটা হবে 664, আর একটা জিরো আছে তার জন্য 0, মানে 6640 টাকা। 6640। কোন অপশনটা? অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। অপশন এ আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। আর তোমাদের যদি ভিডিওটা যদি একটু স্লো মনে হয় তাহলে তোমরা অবশ্যই এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো, 1.25 বা 1.5 স্পিডে দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের এক্সপ্লেন করছি, তার জন্য হয়তোবা একটু স্লো মনে হতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক, একদম ইজি কোশ্চেন। এটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, হোমওয়ার্ক করে কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে। বলল এক এক হকার 30% লাভে লেবু বিক্রি করে, আরো 20 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রি করলে 50% লাভ হতো। লেবুটির ক্রয় মূল্য, বিক্রি মূল্য। এখন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই বের করতে বলেছে। চলো আমরা বের করি। বলল কি 13% লাভে বিক্রি করে, যদি আরো কত পয়সা? 20 পয়সা। 20 পয়সা যদি বেশি দিত তাহলে কত পার্সেন্ট লাভ হতো?
50% লাভ হতো, ঠিক আছে, 50% লাভ, মানে ডিফারেন্সটা কত, 20%। এই 20%টা কার সমান, 20 পয়সার সমান। তাহলে আমার সিপি কত হবে, সিপি হবে 20 × 100/20, 20 কাটা, তাহলে আমার সিপি হবে 100, ঠিক আছে। আর 100 যদি আমার সিপি হয় তাহলে এসপি কত হবে, কি 100 সিপি হলে 30% লাভ, তাহলে আমার এসপি কত, 30% লাভ, মানে আমার 130 টাকা হবে আমার এসপি। এটা ফর্মুলার মাধ্যমে বের করতে পারো। ফর্মুলা কি জানি আমরা, সিপি যদি জানা থাকে তাহলে এসপি ইকুয়াল টু কত কত হবে, 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। তাহলে 100 প্লাস লাভ মানে 100 প্লাস 30 ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি মানে কত 100, 100 ক্যান্সেল, মানে আমার থাকে কত 130। বুঝতে পেরেছো, এটাই তো আমার ফর্মুলা। সিপি জানা থাকলে এসপি বের করার ফর্মুলা কাজে লাগবে। যদি কেউ ভুলে থাকো তাহলে নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে, একদম ইজি। তাহলে আমার 100 আর 130, 100 আর 130, অপশন এ হবে আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। এই ট্রিকে যদি বা এই স্পিডে যদি তোমরা অঙ্ক করো তাহলে তোমাদের 1 মিনিটের আগেই তোমরা অঙ্ক সলভ করতে পারবে। আর তোমার যত বেশি অঙ্ক করবে স্পিড আরো বেশি বাড়বে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, বলেছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করে, বইটি 1 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো। বাহ, তাহলে মানে -10% এটা ক্ষতি থেকে শুরু করে, যদি 1 টাকা 1 টাকা বেশি যদি বিক্রি করে তার লাভ হবে 15%। এর মানে ডিফারেন্সটা কত হবে, 25। এই 25%, সিপির 25% কত কার সমান হবে, 1 টাকার সমান হবে। এর মানে তাহলে সিপি হবে আমার, সিপি ইজ ইকুয়াল টু হবে 1/25 ইন্টু 100। 25 দিয়ে 100কে কাটলে হবে 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, এটা অঙ্কটার মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে বইটি 1 টাকা না, বইটি হবে 5 টাকা, ঠিক আছে। 5 টাকা বেশি বিক্রি মূল্যটা হবে 5 টাকা বেশি। আর এটা 5, এটা হবে আমার 5, তাহলে 25 দিয়ে 100কে কাটলে হবে 4, আর 4×5 = 20। এটা হলো আমার সিপি। তাহলে এসপি কত হবে, এসপি কি জানি, 100 প্লাস 20 ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি মানে 20। 20 দিয়ে এটাকে কাটলে হবে 5, 120 ডিভাইডেড বাই 5। 20 দিয়ে এটাকে 5কে কাটলে কত হবে, 120কে 5 দিয়ে কাটলে 2। এটা 20 না, এটা 10, এখানে 10% ক্ষতিত। তাহলে এখানে দাঁড়াও, এখানে এসপিটার, এসপি এখানে প্লাস হবে না, এখানে হবে 100 - 10, কারণ এখানে কি 10% ক্ষতি।
এখানে কি দেওয়া আছে 10% ক্ষতি, তাহলে 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। এসপিটা হবে 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। এটা হবে ক্ষতির ফর্মুলা, যদি তোমরা নোট ডাউন করতে চাও করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এটা কত হবে আমার 90। ঠিক আছে, তো 5 দিয়ে 90কে কাটলে হবে 18। তা আমার রাইট আনসার হবে 18 টাকা। ঠিক আছে, অপশন এ হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে বা গ্রুপের মধ্যে শেয়ার করে, আমি বারবার বলছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা সেম হোমওয়ার্ক, দুইটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা দুইটা হোমওয়ার্ক ভালোভাবে পরে কমেন্টের মাধ্যমে কি উত্তরটা আমাকে জানাবে। লাস্ট কোশ্চেন, এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রি করলে, 3 টাকা কম মূল্যে, 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি মানে -20% হবে। ঠিক আছে, এখন এই ডিফারেন্সটা দেখি। 0, এখানে যদি 10 হয় এখানে হবে -20, তাহলে 10 থেকে -20 যে জাম্প করতে আমার কত ইউনিট লাগবে? 30 ইউনিট, মানে প্লাস। ঠিক আছে, মানে 10 + 20 = 30%। এই সিপির এই 30% সমান সমান কত টাকা হবে? কত হবে? 3 টাকা হবে। তাহলে সিপি ইন্টু 30% = 3। তাহলে সিপি কত হবে? 3 × 100 ডিভাইডেড বাই 30। 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 1, মানে আমার সিপি হবে 10 টাকা। তাহলে আমার সিপি হবে 10 টাকা। তাহলে আমার এসপি কত হবে? তাহলে এসপি কি হবে? এসপি লাভ হয়েছে মানে 100 + 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 10, এর মানে 110/100 ইন্টু 10। 0 0 কাটা, 0 0 কাটা, আমার আনসার হবে 11, মানে আমার এসপি হবে 11 টাকা। আমার এসপি হবে 11 টাকা, অপশন বি আমার রাইট অ্যান্সার। আমার এসপি 11 টাকা, সিপি হবে 10 টাকা। বুঝতে পেরেছ? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বারবার বলছি, কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের সকল প্রবলেম, সকল ডাউট সলভ করা হবে। আর তোমরা জানো তোমাদের জন্য একটা খুব ভালো অফার চলছে, যেখানে তোমরা কর্মকর্তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কি রেগুলার ক্লাস পেতে পারো, সঙ্গে বিভিন্ন এক্সাম মক টেস্ট তোমরা গ্রুপের মধ্যে, পেইড গ্রুপের মধ্যে তোমাদের প্র্যাকটিস ভালো করার জন্য পেতে পারো। তার জন্য শুধু তোমাদের ওয়ান টাইম একটা টাকা দিতে লাগবে, যেটা হলো 499 টাকা। যদি তোমরা কেউ ইচ্ছুক হও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, পাশাপাশি ডিসক্রিপশানে একটা ডাউট সলভের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপের মধ্যে অ্যাক্সেস নিতে পারো, যেখানে বিভিন্ন ম্যাথের ডাউটের সলিউশন এবং তোমাদের মনের মধ্যে কোনো ডাউট থাকলে ওই গ্রুপের মধ্যে তোমরা আলোচনা করতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। ভালোভাবে প্রিপারেশন করো, নিজেকে আরও অ্যাডভান্স লেভেল অঙ্ক করার জন্য ক্যাপাবল করে তুলো, যাতে তোমরা কম সময়ে কি খুব ভালোভাবে অঙ্ক করে অঙ্কের ফুল স্কোর করতে পারো। ঠিক আছে, গুড নাইট।